দেখ এখানে তোদের কি বলেছে, ₹180 ইজ টু বি ডিভাইডেড অ্যামং 3 চিলড্রেন। তাহলে 180 রুপিসটাকে আমরা তিনটে স্টুডেন্টদের মধ্যে ডিভাইড করে দিচ্ছি। সাপোজ এটা 180 রুপিস, এখানে একটা স্টুডেন্ট এ, এখানে একটা স্টুডেন্ট বি, এখানে একটা স্টুডেন্ট সি, তিনজনের মধ্যে এই 180 রুপিসটা ডিভাইড করা হচ্ছে। বাট কে কতটা পার্ট পাচ্ছে আমরা জানি না। কি রেশিও ডিভাইড করা হচ্ছে? এ পাচ্ছে 1/3 পার্ট, বি পাচ্ছে 1/4 পার্ট, অ্যান্ড সি পাচ্ছে 1/6 পার্ট, তাই না? তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর রেশিওটা কত আসছে? 1/3 ইজ টু 1/4 ইজ টু 1/6। আবার আমি বলছি এই ফ্র্যাকশনের রেশিও গুলোকে থাকলে আমরা কি করব? সিম্পলেস্ট ফর্মে চেঞ্জ করব। তো 3, 4 and 6 এর এলসিএম 12, প্রত্যেকটার সঙ্গে 12 মাল্টিপ্লাই করব। 1/3 into 12 is to 1/4 into 12 is to 1/6 into 12। ক্লিয়ার? তাহলে কত আসলো? 3 4 যা 4 3 যা and 6 2 যা। সিম্পলেস্ট ফর্মটা কত আসলো? 4:3:2। তাহলে কি রেশিও এই চিলড্রেন গুলো পাচ্ছে? 4:3:2। এই রেশিও স্টুডেন্ট গুলো পাচ্ছে। স্টুডেন্ট গুলোকে আমি কি নিয়েছিলাম? ফার্স্ট স্টুডেন্ট 4 রেশিও পাচ্ছে, সেকেন্ড স্টুডেন্ট 3 রেশিও পাচ্ছে, অ্যান্ড থার্ড স্টুডেন্ট 2 রেশিও পাচ্ছে। তাহলে ফাইন্ড দি শেয়ার অফ ইচ চাইল্ড। আমি যদি বলি ফার্স্ট চাইল্ড উইল গেট, ফার্স্ট চাইল্ড উইল গেট, ফার্স্ট চাইল্ড কত পার্ট পাচ্ছে? 4। টোটাল কতর মধ্যে 4 পার্ট পাচ্ছে? 4 + 3 + 2, 4 + 3 + 2, টোটাল কত পার্ট? 7 + 2 9। আবার বলছি ফার্স্ট চিলড্রেন মানে ফার্স্ট চাইল্ড কত পাচ্ছে? 4 পার্ট পাচ্ছে। কত পার্টের মধ্যে 4 পার্ট পাচ্ছে? টোটাল 9 পার্টের মধ্যে 4 পার্ট পাচ্ছে। তাহলে 4/9, এই যে 9 পার্টের মধ্যে 4 পার্ট পাচ্ছে। এবার টোটাল অ্যামাউন্টটা কত ছিল? 180। ক্লিয়ার? এবার সেকেন্ড চাইল্ড কত পাচ্ছে? সেকেন্ড চাইল্ড উইল গেট, সেকেন্ড চাইল্ড কত পাচ্ছে? 3। টোটাল কতর মধ্যে 3? 9 এর মধ্যে 3, 4 + 3 + 2 দ্যাট ইজ 9। 9 এর মধ্যে 3 পাচ্ছে, কিন্তু কি রেশিও পাচ্ছে? 4:3:2 রেশিওয়ে তিনজন স্টুডেন্ট পাচ্ছে। এবার সেকেন্ড চাইল্ড 3 পার্ট পাচ্ছে। টোটাল কত পার্টের মধ্যে? 9 পার্টের মধ্যে 3 পার্ট পাচ্ছে, তাই 3/9। এবার কত টাকা ডিভাইড করছে টোটাল? 180 রুপিস, তাই লিখলাম 180। এবার থার্ড চাইল্ড উইল গেট, থার্ড চাইল্ড কত পার্ট পাচ্ছে? 2 পার্ট। টোটাল কত পার্টের মধ্যে 2 পার্ট পাচ্ছে? 9 পার্টের মধ্যে 2 পার্ট পাচ্ছে, তাই না? এই সবকটা সাম করলে কত আসছে? 9। 9 পার্টের মধ্যে 2 পার্ট পাচ্ছে। এই রেশিও কত টাকা ডিভাইড হচ্ছে? 180। তাহলে এটা সলভ করলে কত আসছে? 9 20 যা 9 20 যা 9 20 যা 180। তাহলে এটা প্রোডাক্ট করলে কত আসছে? 80 রুপিস। এটা প্রোডাক্ট করলে কত আসছে? 60 রুপিস। এটা প্রোডাক্ট করলে কত আসছে? 40 রুপিস। তাহলে ফার্স্ট চাইল্ড কত পেলো? 80 রুপিস, থার্ড চাইল্ড কত পেলো? 40 রুপিস, এন্ড সেকেন্ড চাইল্ড 60 রুপিস। আচ্ছা, নিউমেরিক্যাল ঠিক হয়েছে কি করে বুঝবো? দেখ এই সবকটা রুপিস অ্যাড করবো। 80 + 60 + 40 কত হয়? 180 হচ্ছে। 80 + 60 দ্যাট ইজ 140, 140 + 40 দ্যাট ইজ 180। টোটালটা তো 180 ছিল। তাহলে ফার্স্ট চাইল্ড কত পাচ্ছে, সেকেন্ড চাইল্ড কত পাচ্ছে, থার্ড চাইল্ড কত পাচ্ছে আমরা পেয়ে গেলাম। আর একটা টাইপের নিউমেরিক্যাল আসে আমাদের, সেটাও আমরা দেখে নেবো আজকে। এটা তাড়াতাড়ি কপি করে নে, না বুঝতে পারলে আর একবার দেখ। আবার বলছি 180 রুপিসটা তিনজন চিলড্রেনের মধ্যে ডিভাইড করা হচ্ছে। কি রেশিও ডিভাইড করা হচ্ছে? এই রেশিও। এই রেশিওটাকে আমরা ফার্স্টে সিম্পলেস্ট ফর্মে নিয়ে নিলাম। সিম্পলেস্ট ফর্মে নিয়ে করে কি আসে? 4:3:2। এবার ফার্স্ট চাইল্ড কত পাচ্ছে? 4 পার্ট। টোটাল কত পার্টের মধ্যে 4 পার্ট পাচ্ছে? 9 পার্টের মধ্যে 4 পার্ট পাচ্ছে। এই যে 4/9, সেটার সঙ্গে 180টা মাল্টিপ্লাই করবো। সেকেন্ড চিলড্রেন বা সেকেন্ড চাইল্ড কত পাচ্ছে? 3 পার্ট, 3/9, তাই না? 3/9 তার সঙ্গে 180 মাল্টিপ্লাই করলো। থার্ড চিলড্রেন কত পাচ্ছে? 2 পার্ট, দ্যাট ইজ 2/9, সেটার সাথে আমরা 180 মাল্টিপ্লাই করলাম। করে কত আসছে প্রত্যেকটা? 80, 60 and 40। সবকটা সাম করে দেখছি 180 আসে, দ্যাট মিনস আমাদের ক্যালকুলেশন একদম ঠিক আছে। আচ্ছা, তাদের কপি করে নিয়ে আর একটা নিউমেরিক্যাল দেখবো। ইরেজ করছি।
কি কোশ্চেনটা বলেছে, বলেছে ইনক্রিজ দি নাম্বার 150 ইন রেশিও, increase the number 150 in the ratio কত 5:7, 5:7। তাহলে 150 নাম্বারটাকে 5:7 রেশিও ইনক্রিজ করব। সিম্পল জিনিস, অরিজিনাল নাম্বার 150, তাই তো, ইনক্রিজ করে কোথায় নিয়ে যাবো জানি না। 150 অরিজিনাল নাম্বার, সেটাকে ইনক্রিজ করবো, ইনক্রিজ করে কোথায় নিয়ে যাবো জানি না। কি রেশিও ইনক্রিজ হচ্ছে, অরিজিনাল নাম্বার ছিল 5, নিউ নাম্বারের রেশিওটা হচ্ছে 7। আবার বলছি 150 নাম্বারটা অরিজিনাল নাম্বার ছিল, সেটাকে ইনক্রিজ করতে হবে কি রেশিও, 5:7। মানে এই 5টা ছিল 150, 7টা কত আমাদের জানতে হবে, তাই না। 5:7 রেশিও ইনক্রিজ করব, 5টা মানে অরিজিনালটা ছিল 150, এবার এক্সটা আমাদের বার করতে হবে। তাহলে 150 অরিজিনাল, এখানে অরিজিনাল রেশিও 5, এই যে অরিজিনালটা এটা, নিউটা এক্স ধরছি, আর এখানে নিউ রেশিও 7, তাই 7। তাহলে এটা সলভ করার জন্য কি করতে হবে, এক্সটাকে আমি সবসময় উপরে রাখবো, এক্স কে সবসময় উপরে রাখবো, তাহলে এইটাকে রেসিপ্রোকাল করবো, তাহলে একটু রেসিপ্রোকাল করলে কত আসবে, x/150। এই সাইডটা রেসিপ্রোকাল করেছি মানে এই সাইডটাকেও রেসিপ্রোকাল করতে হবে, 7/5। যখন রেসিপ্রোকাল করবো তখন বোথ সাইডে রেসিপ্রোকাল করবো, তাহলে এটা রেসিপ্রোকাল করলে x/150, এটা রেসিপ্রোকাল করলে 5/7, তাহলে শুধু x কত হবে, এদিকে 7/5 আছে ইন্টু 150, তাই না। আবার বলছি আমাকে 150 নাম্বারটা ইনক্রিজ করতে বলেছিল, ইনক্রিজ করে কোথায় নিয়ে যেতে হবে আমরা জানি না, ইনক্রিজ করতে বলেছে, ইনক্রিজ করে কত এসছে এক্স, 150টাকে ইনক্রিজ করে এক্স এসছে, আর রেশিওটা কি ছিল 5:7, তাহলে অরিজিনাল নাম্বারটা 5, নতুন নাম্বারটা মানে ইনক্রিজ নাম্বারটা 7, তাহলে সেটাই আমরা সলভ করছি। এবার এক্সটা সলভ করার জন্য এক্সটাকে সবসময় উপরে রাখবো, তাই এটাকে রেসিপ্রোকাল করবো, 150/x-টাকে রেসিপ্রোকাল করলে x/150, অ্যান্ড 5/7টাকে রেসিপ্রোকাল করলে 7/5, তাহলে শুধু এক্স কত হবে, 150 এখানে ডিনোমিনেটরে ছিল, সেটা এই সাইডে গেলে নিউমারেটরে চলে যাচ্ছে, সলভ করলে কত আসছে 30, 7 30 210, তাহলে এক্স এর ভ্যালু কত আসলো 210, মানে 150টা ইনক্রিজ করে কত আসছে 210, যখন আমরা ইনক্রিজটা কি রেশিও করব 5:7। এরকম টাইপের একটা নিউমেরিক্যালস পরীক্ষায় তোদের আসবে।